হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব, এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমাদের কয়েকটি প্রশ্ন করেছো তার অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি এখন দেখব যে টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। তিনটি স্টেজ, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজ, এই তিনটি স্টেজে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, কারণ গতকাল প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের হাল খুব খারাপ ছিল, খুব চিন্তার মধ্যে ছিল, এবং আজকে দেখব কী অবস্থা রয়েছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন প্রাইমারি স্টেজে কালেকটিভে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কালেকটিভে এনার্জি কী চলছে। প্রথম হচ্ছে ডিভাইন ফেমিনাইন কালেকটিভে, ডিভাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। ডিভাইন ফেমিনাইনে কী অবস্থা আজকে? ডিভাইন ফেমিনাইন আজকে থার্ড পার্টি নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে, হয়তো তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, এবং আজকে তুমি একটা যে কোনো সময় না ফ্রেন্ড বেশ পজিটিভ একটা ফিল করাবে তোমাকে। হয়তো কয়েকদিন ধরে তুমি একটু বেশ চাপে ছিলে, আজকে তুমি কিছু একটা টাইমে যে কোনো একটা হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটা শান্তি ফিল করাবে, খুশি ফিল করাবে, আনন্দ ফিল করাবে। তুমি হয়তো কিছু জিনিস বুঝে যাবে যে থার্ড পার্টির রহস্যটা কী, থার্ড পার্টি কেন আসে জানো তো ফ্রেন্ড? কারণ কি বলো তো, ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের লাইফে প্রচুর থার্ড পার্টি কার্মিক সব আসে, সবই কার্মিক থাকে বেশিরভাগই। তাদের একটা কর্মা সার্কেল থাকে, সেই এন্ড করার জন্য আসে, যেটা নর্মাল সোলে থাকে না। এইগুলো আসার ফলে তাদের এক্সপিরিয়েন্স হয়, কিছু সার্কেল এন্ড হওয়া মানে কর্মা তার রিলিজ হয়ে যায় এবং হচ্ছে হিল হয়ে যায়, এক্সপিরিয়েন্স হয়, বা পাস্ট লাইফের কর্মা থাকে সেটা হিল হয়। তো বিশেষ একটা কারণ থাকে, তার জন্য কিন্তু কার্মিকরা এন্ট্রি নেয়। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়, তোমার লাইফেও কার্মিক এন্ট্রি নেয়, তার লাইফেও কার্মিক এন্ট্রি নেয়। আজকে তুমি থার্ড পার্টি নিয়ে বেশ চাপ ফিল হচ্ছে, তোমার থার্ড পার্টি কীভাবে রিলিজ হবে, কি ব্যাপার সেই নিয়ে চিন্তার ফিল হচ্ছে, এবং 1 থেকে 2 ঘন্টা এরকম জাস্ট 3 ঘন্টাটাই হতে পারে একটু শান্তি বা একটু পজিটিভ তুমি ফিল করতে পারো আজকের দিনে। এবং হচ্ছে থার্ড পার্টি নিয়েও তোমার কিন্তু বেশ চাপ ফিল হচ্ছে যে থার্ড পার্টি কবে রিলিজ হবে, থার্ড পার্টি থেকে কিভাবে বেরিয়ে আসবো। এই থার্ড পার্টি এনার্জিটা তোমাকে বেশ ভাবাচ্ছে বা ভাবাবে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মাস্কুলাইনের মন মস্তিষ্কে কী চলছে। তবে কি এটা একটা পজিটিভ মেসেজ তোমার জন্য যে কয়েক দিনের মধ্যে আজকে কিন্তু তুমি কয়েক ঘন্টার জন্য একটু ফ্রি হয়ে যাবে, তোমাকে ফ্রি করা হবে, হ্যাঁ না? এবং ডেভিল অ্যাটাকের একটা সময় আছে ফ্রেন্ড, নিজের উপর চিন্তা ভাবনার উপর একটু ফোকাস করো। একটা কী জানো তো ফ্রেন্ড, যে ব্যক্তির উপরে তুমি এনার্জি সেন্ড করবে সে পাওয়ারফুল হয়ে যাবে। থার্ড পার্টি নিয়ে একটা ইনসিকিওর ফিল করতে, চিন্তা ভাবনা মধ্যে থার্ড পার্টি ঘুরে বেড়াতো, যার ফলে থার্ড পার্টি এনার্জি সেন্ড হয়ে সে পাওয়ারফুল হয়ে যায়। তো তোমারও যে বিশেষ করে আমার ফেমিনাইন ফ্রেন্ড আছো, তোমার নিজের চিন্তা ভাবনার উপর একটু বেশি তুমি ফোকাস করবে। কারণ কি বলো তো ফ্রেন্ড, তুমি একজন বিগ ম্যানিফেস্টর। তুমি চিন্তা ভাবনা যেমন করবে দেখবে 3D দুনিয়ায় সেগুলো ক্রিয়েট হতে থাকে। তো সেই জন্য নিজের পাওয়ারকে বোঝো। এই যে তোমার মাস্কুলাইন তোমার দ্বারা নিয়ন্ত্রিত। একটা যদি বৃত্ত হয় না ফ্রেন্ড, তুমি হচ্ছে বৃত্তের সেই বিন্দু, যে বিন্দুর উপর ডিপেন্ড করে পুরো বৃত্ত কমপ্লিট হয়। বিন্দু যদি আনস্টেবল থাকে সে বৃত্ত কিন্তু কোনোদিনও কমপ্লিট হবে না। মাস্কুলাইন তোমার বৃত্তের পরিধি, তুমি হচ্ছে বিন্দু সেই বৃত্তের, তোমার উপর ডিপেন্ড করছে মাস্কুলাইন পুরোই। তার জন্যে ডিভাইন ফেমিনাইনকে টুইন ফ্লেম জার্নিতে অনেক দায়িত্ব দেওয়া হয়, পুরো জার্নির লিড করে ডিভাইন ফেমিনাইন। তার জন্যেই কিন্তু তোমার চিন্তাভাবনা, তোমার যে সকল হচ্ছে কর্ম রয়েছে, কি তোমার হচ্ছে যে ড্রিম রয়েছে, এই সব কিছু জিনিসগুলোর উপর একটু নিয়ন্ত্রণ, তোমাকে অনেক কিছু শিখতে হবে, লেট গো করা, মুভ অন করা কী জিনিস, তোমাকে হচ্ছে ডিসিশান নিতে হবে কিভাবে, তোমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে ডিভাইন মাস্কুলাইনের থেকে। কারণ তুমি যেমন চালাবে জার্নি তেমন চলবে, মাস্কুলাইন তোমার চিন্তা অনুযায়ী 3Dতে রিয়্যাক্ট করবে। এটা সবথেকে বেশি মাথায় রাখবে। যে তুমি ফেজে থাকো না ফ্রেন্ড, মানে যে কোনো স্টেজে তুমি থাকো না কেন, মিডিল, আপার এবং হচ্ছে প্রাইমারি, সবার জন্য এটাই, তুমি মাইন্ডে যা চিন্তা ভাবনা ক্রিয়েট করবে 3Dতে মাস্কুলাইন সেই জিনিসগুলোর পেছনে দৌড়াতে থাকবে। তাই নিজের চিন্তা ভাবনার উপর একটু নিয়ন্ত্রণ করো।
অবশ্যই শাসন করবে যখন আসবে, কারণ এ তোমারই আর তুমি তারই, ঠিক আছে? এ আর আদার্স কোনো কথা নেই এখানে। তো নিজের চিন্তাভাবনার উপরেই একটু অবশ্যই নিয়ন্ত্রণ রাখবে, ব্যালেন্স রাখবে। 3Dতে প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে, প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে। আর প্রত্যেকটা তোমার জানা, প্রত্যেকটাতে কীভাবে কাটিং করে বেরিয়ে যেতে হবে সেইটার জন্য তোমাকে তো ফাইটার বানানো হয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? মনের জোর রাখো এবং তোমার মাস্কুলাইন সেই রকম যে তুমি হচ্ছে বৃত্তের হচ্ছে বিন্দু, আর তোমার মাস্কুলাইন সেই পরিধির হচ্ছে মানে বৃত্তের পরিধি। তুমি যেমনটা থাকবে সে তেমনটি এদিক ওদিক হতে থাকবে। তোমার চিন্তা ভাবনার উপর, তোমার উপর কিন্তু এই জার্নি পুরোপুরি ডিপেন্ড করছে, পুরোটাই ডিপেন্ড করছে সেই মাস্কুলাইনকে অ্যাওয়েকেনিং হওয়া পর্যন্ত, আপারে পৌঁছানো পর্যন্ত, জার্নিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো তোমাকে প্রথমেই অ্যাওয়েকেনিং করা হয়েছে, কারণ যাতে তুমি এটা ভালো করে লিড করতে পারো। ওয়াননেস মানসিকতায় ভালোভাবে প্রত্যেকটা ঘটনাকে তুমি অ্যাকসেপ্ট করো, দেখবে ফ্রেন্ড কিছু না কিছু শিখবে এবং সেটার পর নেক্সট আবার কিছু আসবে। এই জার্নি না একটা সেই গেমের মতো, কিছু না কিছু আসতেই থাকবে যেটা তোমাকে সবসময়ের জন্য ফাইট করে যেতে হবে। তুমি কি হয়ে, তুমি এখন যেহেতু প্রাইমারি লেভেলে রয়েছো, তুমি ঘায়েল হয়ে যাচ্ছ বারবার ফ্রেন্ড। তুমি এই ঘায়েল হতে হতে একদিন পাওয়ারফুল একটা বাঘিনী বা সিংহী তৈরি হয়ে যাবে, কিং বা কুইন তৈরি হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ড? তো একটু নিজের উপর ফোকাস রাখো। এই যে থার্ড পার্টি নিয়ে ভাবছো, থার্ড পার্টিকে একদম এনার্জি সেন্ড করবে না। তোমার পজিটিভ এনার্জি ওই কার্মিকরা নিয়ে নিচ্ছে, তারা খুশিতে আছে, যে খুশি তোমার পাওয়া উচিত। কী কথা বললাম বুঝতে পারলে? তুমি বসে বসে সব কিছু করতে পারো, তুমি এই কার্মিককে রিলিজও করতে পারো, কার্মিককে তুমি মানে তুমি সার্কেলকে এন্ডও করতে পারো। এতটা পাওয়ার তোমাকে দেওয়া হয়েছে, সেই পাওয়ারগুলো জানার জন্যই তো তোমাকে বারবার মাস্কুলাইনের থেকে ডিটাচ করা হয়, তোমার নিজের পাওয়ারকে জানার জন্য। থার্ড পার্টিকে এনার্জি এত সেন্ড করবে না, থার্ড পার্টিকে নিয়ে এত মন মস্তিষ্কে ভাববে না। তোমার এনার্জি টেলিপ্যাথিক্যালি তারা পেয়ে যাচ্ছে এবং তারা কিন্তু খুশি আনন্দে রয়েছে তোমার মাস্কুলাইনের সঙ্গে। এর জন্য তোমারও কিন্তু ভূমিকা রয়েছে ফ্রেন্ড। তাই চিন্তা ভাবনার উপর প্রত্যেকটা স্টেজে যারা রয়েছে ফ্রেন্ড, ডিভাইন ফেমিনাইন, আপার, মিডিল এবং প্রাইমারিতে, সবার জন্য একটাই কথা, চিন্তা ভাবনাকে একটু নিয়ন্ত্রণ করো ফ্রেন্ড। চিন্তা ভাবনাই এই জার্নিকে তোমার স্টক করে দিতে পারে, চিন্তা ভাবনাই জার্নিকে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ তুমি ভুলে যেও না, তুমি একজন বিগ ম্যানিফেস্টর। তুমি ম্যানিফেস্ট করলেই সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তার জন্যই চিন্তা ভাবনার উপর একটু নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এবং তোমার মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে আমি দেখব। যে তুমি তো এখন থার্ড পার্টিকে ভাবনা চিন্তা প্রচুর করছো, থার্ড পার্টি নিয়ে বেশ চাপ ফিল হচ্ছে, বা কি হবে কি না হবে, থার্ড পার্টি কবে রিলিজ হবে, কি ব্যাপার, কোনো তোমার কাছে রিপোর্ট নেই, হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, সেইটা নিয়ে খুব চাপ ফিল করাচ্ছে। তো যেহেতু মানুষটার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে আছো, আর থার্ড পার্টিও ইমোশনালিভাবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে বা তোমার মাস্কুলাইনের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা আজকে। তোমার মাস্কুলাইনের অবস্থা দেখো, তুমি আজকে চিন্তা করছো থার্ড পার্টি নিয়ে, আর থার্ড পার্টি তোমার মাস্কুলাইনের উইল পাওয়ারকে ব্রেক করছে। এটাই তো কাজ থার্ড পার্টি। এই যে সোর্সগুলো, 10 অফ সোর্স, তুমি তোমার মাস্কুলাইনকে সামান্য একটা কাঁটার আঁচড় লাগাতে তুমি পারবে না। কারণ কি, তুমি এতটাই তাকে ভালোবাসো, এতটাই তার প্রতি তোমার একটা মায়া রয়েছে, একটা প্রেম রয়েছে। কিন্তু থার্ড পার্টি কাঁটা তো দূরে থাক, সোর্সের ঘা দিচ্ছে, আবার 10 অফ সোর্সের ঘা, তার উইল পাওয়ারকে দেখাচ্ছে, তার উইল পাওয়ারটাকে ব্রেক করছে, তার হচ্ছে চিন্তা ভাবনার উপর তাকে বোঝাচ্ছে যে তুমি কোথাকার মানুষ, কোথায় এসে পৌঁছাচ্ছ। এই রকম এত সস্তা বানাবে, এত নিচে নামাবে যে তুমি কল্পনাও করতে পারবে না। যাকে তুমি মাথার তাজ বানিয়েছ, ওই থার্ড পার্টি একে তার পায়ের জুতা বানিয়ে ছাড়ে। এটাই হচ্ছে এই জার্নির পেনফুল অবস্থা, যেটা হচ্ছে সেই মানুষটা এ তো নিজেকে কিং বা কুইন ভাবে, কিন্তু অন্য মানুষ এত ডিসরেসপেক্ট করে এর সাথে, যেটা কিন্তু তাকে প্রচুর পেন দেয়। আর একমাত্র তুমিই আছে তাকে রেসপেক্ট দেওয়ার জন্য, আর সেই জন্য তো সে ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে। সে কোনো দিন বলবে না যে থার্ড পার্টি তাকে এইভাবে পায়ের জুতো বানিয়েছিল, কোনো দিন বলবে না, কোনো দিন স্বীকার করবে না, কারণ তার প্রেস্টিজ আছে প্রচুর। সে একজন কিং বা কুইন, মর্মে মর্মে বুঝে যাবে, কিন্তু কোনো দিন রিভিল করবে না, আড়াল করার চেষ্টা করবে, নিজে কষ্ট পেয়ে যাবে, তোমার কাছে রিভিল করবে না, কারণ তুমি তাকে রেসপেক্ট করো। সে ভাবে যদি সে মানুষটা এরকম করেছে, তোমার কাছে যদি এই খবরটা যায়, তুমি যদি তাকে রেসপেক্ট না করো, তার জন্যই সে তোমার কাছে সেই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, যেগুলো করলে তোমার সঙ্গে একটা ভালোভাবে থাকা যাবে, ঠিক আছে? তো মাস্কুলাইনের আজকে হাল তুমি দেখো ফ্রেন্ড, বেশ খারাপ অবস্থা। তুমি থার্ড পার্টি নিয়ে একদম চিন্তা করো না, থার্ড পার্টিকে লেট গো করো, থার্ড পার্টিকে লেট গো করো।
কারণ হচ্ছে থার্ড পার্টিই তো তাকে এই জায়গাগুলো দেখাবে, তবে তো তোমার গুরুত্ব সে বুঝবে, তাই না? থার্ড পার্টিই একমাত্র ব্যক্তি যে তোমাকে চেনাবে, যাও এই ব্যক্তি তোমার জন্য। ঠিক আছে, তো থার্ড পার্টি নিয়ে চিন্তা করো না, থার্ড পার্টি তোমার পক্ষেই কাজ করছে। হয়তো 3D দুনিয়ায় তুমি দেখতে পাচ্ছ যে ঘোরাফেরা করছে, ও ঘুরতে দাও, ঘুরছে না, ওকে শিক্ষা দেওয়া হচ্ছে। সোল লেভেলে বিষয়টা তুমি দেখো ফ্রেন্ড, কারণ এটা হচ্ছে সোল কানেকশান। সেই অনুযায়ী দেখো যে একে এই জিনিসটাই দেওয়া হচ্ছে, তোমার গুরুত্ব বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি এবার দেখবো যে ফ্রেন্ড মিডিলে যারা রয়েছো ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন, তোমাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে যে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন রয়েছে তাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইনের বর্তমান কারেন্ট ফিলিং। তোমাদের নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, তোমাদের একটা সার্কেল এন্ড হতে চলেছে, তোমার পরিশ্রমের একটা রং আসছে। একটা সার্কেল, কোনো কার্মিক সার্কেল যদি ছিল সে পুরো এন্ড হতে চলেছে এবং নিউ বিগিনিং আসছে একটা পজিটিভ। মানে এই যে সার্কেল একটা এন্ড হলো না, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রচুর লড়াই হয়ে গেছে, প্রচুর ঝামেলা হয়ে গেছে, এটা একটা এন্ড হতে চলেছে, একটা কোনো কার্মিক সার্কেল এন্ড হতে চলেছে এবং নিউ বিগিনিং, যেটা তোমার জন্য বেশ শুভ খবর একটা ফ্রেন্ড। আর এখন তুমি সেই মোমেন্টে রয়েছো যেখানে একটা কিছু শেষ হচ্ছে আবার একটা শুরু, সব দিকে যেন ধ্বংসস্তূপ মনে হচ্ছে। তার জন্য ডেথের গার্ড এসে একটা ধ্বংসস্তূপ মনে হচ্ছে, কিন্তু এই নিয়ে ভাবার দরকার নেই। কারণ কীরকম দেখো তো, একটা ঘর ছিল সেখানে, সেই ঘরটা ভেঙে পুনরায় ওখানেই ঘর তৈরি হচ্ছে। মানে ওই জায়গাটা মনে হবে যেন একটা ধ্বংসস্তূপ, একটা ভাঙা হচ্ছে একটা গড়া হচ্ছে। এই পয়েন্টে তুমি আজকে দাঁড়িয়ে আছো ফ্রেন্ড, একটু ধৈর্য ধরে যাও, দেখবে একটা সার্কেল এন্ড হয়ে আবার নতুন করে নিউ একটা বিগিনিং আসবে। তোমার প্রিয় মানুষটি মানে তোমার মাস্কুলাইন এই 7/7 পোর্টালের আগে অবশ্যই রিউনিয়ন কিন্তু তোমার জন্য আসছে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন কনফিউশানে রয়েছে, একটা যে কিছু এন্ড হচ্ছে না, এই যে দুটো কোনো সিচুয়েশান ছিল, থার্ড পার্টি যদি কেউ থাকে না ফ্রেন্ড, একটা নিয়ে দুটোতে আজকে স্লো, মানে তোমার সঙ্গে সম্পর্ক স্লো, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক স্লো, যার ফলে ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। তার জন্যই তো এই যে ভাঙা গড়ার মিডিলে দাঁড়িয়ে আছো, তার মানে সে কনফিউশানে রয়েছে, একদিকে ভাঙা হচ্ছে একদিকে গড়া হচ্ছে। এসব তো তোমার আমার কি তোমার প্রিয় মানুষটি কি থার্ড পার্টি কারোর হাতে এসব নেই, এসবই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, তোমাকে শুধু শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, ওয়াননেস মানসিকতার বিষয়টাকে একসেপ্ট করে নিতে হবে। থার্ড পার্টির সঙ্গে একটা কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, তোমার মাস্কুলাইন কনফিউশনে রয়েছে, সে একটা নিউ বিগিনিং আসবে। এই কনফিউশন থেকে বেরিয়ে এলে তোমাদের রিইউনিয়ন কিন্তু অনেকেরই হবে, নিউ বিগিনিং আসবে সম্পর্কে। ঠিক আছে, তোমরা মিডিল স্টেজে যারা ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন রয়েছো, যে তোমাদের হচ্ছে একটা সার্কেল এন্ড হচ্ছে এবং তোমার মাস্কুলাইন কনফিউশনে রয়েছে, একটা দ্রুত কোনো ডিসিশান নেবে, সেটা হচ্ছে ইমোশনালিভাবে, কারণ সে বুঝতে পারছে কার প্রতি তার ইমোশান রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আজকের দিনে ডিভাইন ফেমিনাইন তোমাকে হয়তো একটু চাপ ফিল করাবে, কিছু ব্লকেজ বা কিছু চিন্তাভাবনা তোমাকে কিন্তু বেশ চাপ ফিল করাবে ফ্রেন্ড। কারণ আপার স্টেজে তুমি হয়তো আজকে বিশেষ করে তোমার চিন্তা ভাবনার উপর কিন্তু একটু তুমি নিয়ন্ত্রণ করো, কারণ ডেভিল অ্যাটাক হতে পারে তোমার উপরে, তার জন্য একটা ব্লকেজ ফিল করাবে, অস্বস্তি ফিল করাতে পারে। আজকের দিনে আপারে যে আছো ডিভাইন ফেমিনাইন, একটু চিন্তা ভাবনার উপর নজর দাও। চিন্তা ভাবনাটাই তোমাকে আজকে সমস্যা ক্রিয়েট করাতে পারে, বা হয়তো তোমার অতীতের কোনো ঘটনাকে সামনে আনবে চিন্তা ভাবনার দ্বারা, এবং তোমার মাস্কুলাইনের প্রতি একটা খারাপ মানসিকতা তৈরি করাতে পারে। এটা হচ্ছে ডেভিল অ্যাটাক, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ডেভিল অ্যাটাক কিন্তু হতে পারে। আজকের দিনটা একটু চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ করবে, অন্তত 8 থেকে 9 ঘন্টা দিনের একটু নিজের থিঙ্কিংয়ের উপর কিন্তু একটু তুমি নজর রাখবে। বা হয়তো যদি কোনো সময় ঘুমিয়েও যাও, যদি কোনো ড্রিম আসে নেগেটিভ কিছু, সে নিয়ে চাপ নেবে না, ওটা ডেভিল অ্যাটাক হতে পারে। কারণ তোমাদের যে পার্মানেন্ট একটা ইউনিয়ন হতে চলছে, তোমার ডিভাইন মাস্কুলাইন যে একটা পজিটিভ কিছু সিদ্ধান্ত নিতে চলছে, সেটাকে রোধ করার জন্য তোমার চিন্তাভাবনার উপরেই কিন্তু সেই বদল একটা ঘটানো হবে। কারণ এই যে রিইউনিয়ন তোমাদের হতে চলেছে, বা তোমার মাস্কুলাইন যে একটা সিদ্ধান্ত নিতে চলেছে, সেটাকে রোধ করার জন্য ডেভিলের কাজই এমন ফ্রেন্ড। তাই তোমার
থিঙ্কিংয়ের উপর একটু নজর দাও। যদি কোনো ব্লকেজ থাকে সেটাকে হিল করার চেষ্টা করো। যদি কোনো ব্লকেজ সামনে চলে আসে সেটাকে তুমি লেট গো করার চেষ্টা করো। যদি কোনো সমস্যা চলে আসে, কোনো ট্রিগার যদি আসে, সেটাকে কিন্তু তুমি জানো কিভাবে এই জিনিসগুলোকে পার করে যেতে হয়। তুমি অনেকটা কলা শিখে গেছো, তার জন্যই তুমি কিন্তু নিজের উপর সেইভাবে ফোকাস করো, ওয়াননেস মানসিকতায় অ্যাকসেপ্ট করে নাও। আমি দেখব যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন একটা কনফিউশন এনার্জিতে রয়েছে। এই যে তুমি যদি চিন্তাভাবনা একটু এদিক ওদিক করে দাও ফ্রেন্ড, তো অবশ্যই মাস্কুলাইনের উপর কিন্তু প্রভাব পড়বে। সে কনফিউশনে রয়েছে, একটা যে সে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের উপর কিন্তু তার ভাবনা চিন্তা রয়েছে। সে সিদ্ধান্ত নিয়েই কিন্তু মানে একটা ভাবছে যে কী করা উচিত, কোনটা নেওয়া উচিত, একটা সিদ্ধান্তের পয়েন্টে এসে চলে এসছে। তার জন্যই তোমার চিন্তাভাবনার উপর কিন্তু একটু ধ্যান ধারণা দেওয়া উচিত। না হলে কিন্তু তোমার চিন্তাভাবনা যদি ঠিকঠাকভাবে না থাকে না ফ্রেন্ড, তাহলে মাস্কুলাইনের এই যে একটা মানে সিদ্ধান্ত নিতে চলছে, এটা কিন্তু লেট হয়ে যেতে পারে। তো তার জন্য একটু নিজের উপর ফোকাস করা। আজকে হয়তো একটু চাপ ফিল করাবে ফ্রেন্ড, তো নিজের উপর কিন্তু একটু গুরুত্ব দেবে। বিশেষ করে যারা প্রাইমারি স্টেজে আছো, তোমার মাস্কুলাইনের হাল কিন্তু আজকে খুব খারাপ। থার্ড পার্টি নিয়ে চিন্তা করবে, হতে পারে থার্ড পার্টির উপরেই, মানে থার্ড পার্টির হয়তো এইরকম হাল করেছে বলে তোমার কথাই হয়তো সে মনে করবে, তাই হয়তো থার্ড পার্টির এনার্জি তুমি ক্যাচ করতে পারো, এরকম কিছু হতে পারে। তবে থার্ড পার্টি নিয়ে বেশ চাপ আজকে ফিল করাবে। তোমাদের নিউ বিগিনিং আসছে। মিডিলে যারা রয়েছো ফ্রেন্ড এবং আপারে যারা রয়েছো, তোমরা একটু ব্লকেজ নিয়ে চিন্তাভাবনা নিয়ে তার উপরে কিন্তু একটু কাজ করো, ঠিক আছে। আমি যে বলেছিলাম ফ্রেন্ড, তোমরা এই জন্ম তারিখ, সাল, মাস নিয়ে তোমরা একটু কনফিউশনে রয়েছ। অবশ্যই ফ্রেন্ড দেখো, একটা ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন যাদেরকে নির্বাচন করা হয়, তাদের জন্ম তারিখ, সাল, মাস অবশ্যই এই ছকটা যে বললাম সেই অনুযায়ী হয়। এবং অনেক পয়েন্ট রয়েছে। যদি আমি ধরে নিলাম 10টা পয়েন্ট থাকে, তার মধ্যে 6, 7টা, 8টা যদি ম্যাচ করে যায় তো থাকবেই। 10টায় ম্যাচ করবে এমন কোনো কথা নেই। সব থেকে বড়, তুমি যে ডিভাইন ফেমিনাইন, অনেকে ট্যারো রিডিংও করে যে ডিভাইন ফেমিনাইন না মাস্কুলাইন সে টুইন ফ্লেম জার্নিতে আছে কিনা। সবার ঊর্ধ্বে আমি তোমাকে ব্যক্তিগত দিক থেকে পরামর্শ এটাই দেব, তোমার ডিভাইন, তোমার যে ঈশ্বর আল্লাহ, তোমার যে এঞ্জেল তোমাকে কি গাইড করে, তোমার যে লাইফে চেঞ্জ আসছে, তোমার যে পার্সোনাল লাইফটা কেমন, আমি তাও একবার তোমাদেরকে জানিয়ে দেবো ফ্রেন্ড যে ডিভাইন ফেমিনাইনের জীবনযাত্রা কেমন হয়, ডিভাইন মাস্কুলাইনের জীবনযাত্রা কেমন হয়। আমি তোমাদের ক্যারেক্টার বলেছিলাম, এরপর আমি সেগুলোও বলবো, তাতে তোমরা আরও বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কনফিউশনে পড়বে যে আমার ম্যাচ করলো না কেন, তো আমি কি টুইন ফ্লেম জার্নিতে নেই, এইরকমভাবে সংশয়ে নিজেকে ফেলো না বা জোর জবরদস্তি ফিট করার চেষ্টা করো না। মিনিমাম অন্তত পয়েন্টগুলো মিলে গেলে অবশ্যই তুমি জার্নিতে রয়েছো। এমনকি সবথেকে বড় কথা, তোমার ড্রিমে বা তুমি যে জার্নিতে আছো সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ যে এগিয়ে যাচ্ছ, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ইউনিভার্স দিয়ে যাচ্ছে, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। জাস্ট তুমি ওটাই দেখো এবং ইনার ওয়ার্ক অবশ্যই করে যাও। ইনার ওয়ার্ক করলে তোমার যদি মাস্কুলাইনের উপর বদল তুমি দেখতে পাচ্ছ, তুমি শিওর থাকো তুমি তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। তাছাড়া আমি জীবনযাত্রাগুলো যখন বলবো সেখানেও তোমরা অনেকটা বুঝতে পেরে যাবে। তোমরা বলেছ ডিভাইন ফেমিনাইনের ক্যারেক্টার যখন আমি বলেছিলাম, মাস্কুলাইনের ক্যারেক্টার যখন বলেছিলাম, তোমরা বলেছো অনেক তোমাদের ম্যাচ করে গেছে। 100% ম্যাচ করবে এমন নয়, কারণ প্রত্যেকের জার্নি আলাদা আলাদা। সবই তো টুইন ফ্লেম জার্নি, কিন্তু সকলের ডেস্টিনি অনুযায়ী আলাদা আলাদা প্রসেসই হয়, একই রকম হয় না। তার জন্য অনেক কিছু অনেক কিছু পয়েন্ট মিলতে পারে, অনেক কিছু মিলতে নাও পারে। সেই নিয়ে সংশয় পড়বে না। তোমরা কিন্তু দেখো যে তোমার ঈশ্বর আল্লাহ, তোমার এঞ্জেল তোমাকে কীভাবে গাইড করে নিয়ে যাচ্ছে, তুমি যা কিছু প্রশ্ন করছো তার অ্যান্সার তোমাকে কিভাবে দেয়া হচ্ছে, সেগুলোর উপর ফোকাস করো এবং ইনার ওয়ার্কের ফল তুমি কী পাচ্ছ সেটার উপর দেখো, ঠিক আছে ফ্রেন্ড। অবশ্যই তোমরা যারা আপারে পৌঁছে গেছে তোমাদেরকে বলার কিছু নেই, কারণ তোমরা এতদিনে একদম কনফার্ম যে তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। বিশেষ করে প্রাইমারি আর মিডিলে যারা আছো, তোমরা একটু কনফিউশনে থাকবে বা সংশয় থাকবে আছি কি নেই, কারণ এমন কিছু সমস্যা তোমাকে দেয়া হবে যে তুমি কনফিউশনে পড়ে যাবে। এ স্বাভাবিক ব্যাপার, কারণ এই দুটো স্টেজ এমনই ফ্রেন্ড, কারণ A7 পর্যন্ত চলতে থাকে, হারমিট স্টেজ পর্যন্ত চলতে থাকে। এই হচ্ছে মানে প্রাইমারি এবং মিডিল স্টেজ, হারমিট পর্যন্ত চলতে থাকে। তারপর কিন্তু যখন তুমি সোল পারপাস পেয়ে যাও তখন কিন্তু আপারে পৌঁছে যাবে। সেদিন পর্যন্ত এই ট্রিগারগুলো চলতে থাকবে। শুধুমাত্র একদম তোমার একটাই কাজ, ইনার ওয়ার্ক করা, ঠিক আছে। আমি গতকালই বলে দিয়েছিলাম।
আমি সম্ভবত গত কয়েকদিন আগে সম্ভবত 1-2 দিন আগে আমি বলে দিয়েছিলাম ইনার ওয়ার্কের বিষয়ে। তোমরা অনেকে জেনেছ ইনার ওয়ার্ক কোনো সময় ছাড়বে না, পরিস্থিতি যেমন হোক। যদি মনে হয় বেশি সময় করতে ইচ্ছে হয় তো বেশি করবে, কম ইচ্ছে হলে কম করবে, তবে এইটাকে ব্রেক করবে না। হয়তো 1-8 দিন হয়তো মিস হয়ে যেতেই পারে, কিন্তু লং টাইম ব্রেক করবে না। এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ ইনার ওয়ার্ক যেখানে স্টক করে দিলে ধীরে ধীরে ডাউনে চলে যাবে, আবার পুনরায় তোমাকে সেখান থেকে আনতে হবে। এইটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে ফ্রেন্ড, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করবে, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব তোমাদের কনফিউশনকে দূর করে দেওয়ার। একদম ভুলভালভাবে কিছুই করবে না, ঠিক আছে? অতিরিক্ত সংশয় পড়বে না যে আমি টুইন ফ্লেম কি না, হ্যাঁ কি না। তুমি প্রার্থনা করো পার ডে, কি মেডিটেশান করো, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে জানাও যে আমি টুইন ফ্লেমে আছি কি না, আমাকে বলে দিন শিওর কি না। দেখবে কিছু না কিছুভাবেই তোমার কাছে মেসেজ চলে আসবে। যদি তুমি কোনো ড্রিম আসে, তুমি যদি ডিকোড করতে না পারো ফ্রেন্ড, তুমি আমাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো ডিকোড করে দেওয়ার। ঠিক আছে, তবে কনফিউশনে পড়বে না যে তুমি টুইন ফ্লেম জার্নির হয়তো মিডিলে পৌঁছে গেছো, তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে, একটা পয়েন্ট হয়তো মিলল না, তোমার মনে হবে যে এই পয়েন্টটা মিলেনি মানে আমি নেই। এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ফ্রেন্ড, অনেক সময় মিলে যায়, অনেক সময় মিলে না। 10টার মধ্যে 6টা থেকে 7টা মিলবে, সব একদম মিলবে না ফ্রেন্ড। আপারে পৌঁছে গেলে তুমি বুঝেই যাবে যে এইসবের কোনো ভ্যালু নেই। তুমি এতটাই পাওয়ারফুল, একটা সংখ্যার থেকে অধিক পাওয়ারফুল তুমি। এই যে তোমার জন্ম তারিখ, মাস, সালে যে মূলাঙ্ক আসে, যে লাইফ পাথ নাম্বার আসে, এই নাম্বারের যে পাওয়ার থাকে তার থেকে অধিক পাওয়ারফুল তুমি। তো তোমার নিজের পাওয়ারকে চেনার জন্য একটাই কাজ, ইনার ওয়ার্ক এবং নিজের উপর ফোকাস। তুমি একজন ডিভাইন ফেমিনাইন, তুমি একজন মাস্কুলাইন। তোমার সহায় সবসময় জন্য তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে, তোমার এঞ্জেল তোমাকে গাইড করছে। এর অধিক কী হতে পারে ফ্রেন্ড? তো এই জার্নির জন্য অবশ্যই এটা তুমি লাকি একজন যে এই জার্নি তোমাকে দেওয়া হয়েছে। পেনফুল হতেই পারে, তবে এই জার্নিতে পেনফুল হয় তেমনি এত পরিমাণ শিখবে এবং জীবনটা সম্পূর্ণ অন্যরকম। যেদিন তুমি আপারে পৌঁছে যাবে সেদিন ফিল করতে পারবে। আজকে যারা আপারে পৌঁছে গেছো তারা নিজেদেরকে কিং বা কুইনের মতো ফিল করায়, বা হচ্ছে সেই রকমভাবে সে মাইন্ডসেটে চলে গেছে, সে নিজেকে একটা যে ইউনিক সে জিনিসটা সে ফিল করতে পারছে। যারা বিশেষ করে লাইফ পারপাস পেয়ে গেছে, সোল পারপাস পেয়ে গেছে, তাদের মনে হয় যে আর কি দরকার, আর মানুষের ভালো করে মাদার গায়ার জন্য যে একটা ভাইব্রেশনকে হাই করছে, ভালো কাজ করছে, তার জন্য যে খুশি সে পাচ্ছে তার কোনো তুলনা নেই। সে নিজেও সেই যে প্রাইমারি স্টেজ, মিডিল স্টেজও ভুলে গেছে যে হ্যাঁ আমি এই যে কষ্টটা পেয়েছিলাম যা হয়েছে ভালোর জন্য। যদি কোনো আপার স্টেজে রয়েছে ডিভাইন ফেমিনাইন, তোমরা পারলে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, দেখবে সে কীভাবে পার করে এসেছে, তাই না ফ্রেন্ড? তো অবশ্যই তোমরা যারা বিশেষ করে প্রাইমারি এবং মিডিলে রয়েছো, মনে জোর বজায় রাখো, এ জার্নি অবশ্যই কমপ্লিট হবেই হবে। তুমি পারবে সেটা কমপ্লিট করতেই, এবং তোমার মধ্যে সব ক্ষমতা দেওয়া রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো অসুবিধা কিছু হলে অবশ্যই জানিও, কোনো রকম সংশয় পড়বে না। ভুলভাল ভিডিও দেখে বা হচ্ছে ভুলভাল মানুষের পরামর্শ নেবে না। সব থেকে সবার উপরে একটাই কথা, তোমার জার্নি তুমি নিজেই মানো কিনা বাস সেটাই। কোনো ট্যারো কার্ড হোক, যে যাই বলুক না কেন, এগুলো পয়েন্ট, এগুলো হওয়া উচিত, সেই জন্যই বলা। কিন্তু সবথেকে বড় তোমার ইনটিউশন পাওয়ার, সবথেকে বড় তোমার এঞ্জেল, সবথেকে বড় তোমার ঈশ্বর আল্লাহ, সে তোমাকে যেভাবে নিয়ে যাবে ওটাই সবথেকে রাইট, আর কিছু নয়। ঠিক আছে, মনকে ক্লিয়ার রাখো, তোমার মধ্যে সে কোয়ালিটি রয়েছে, তুমি অল্পতে সব কিছু বুঝে যাও। তোমার মধ্যে এত কিছু গুণ দেওয়া রয়েছে, আমি কি ভাষায় বলছি তোমার সেটা তোমার অন্তরে গিয়ে ছুঁয়ে যাচ্ছে যে হ্যাঁ এই কথাটা তোমার জন্য উপযুক্ত, বা তুমি এই জিনিসগুলো জানতে চেয়েছিলে, তাই না ফ্রেন্ড? তো সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে আমার ভাষার মানেই কি, আমি কি বলতে চাইছি সব কিছু, কারণ তোমার মধ্যে সব কিছু ফিচার রয়েছে। শুধু অ্যাক্টিভ করার জন্য এই জিনিসগুলো তোমার সঙ্গে হচ্ছে ফ্রেন্ড। তোমার সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছে, ঘটনাগুলো হচ্ছে, এগুলোকে ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করে নাও। তাছাড়া আছি তো আমি, অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে, এঞ্জেল তো রয়েছে। এবং যদি তোমার সমস্যা হয় অবশ্যই জানিও। আমি বারবার বলছি, কনফিউশনে পড়বে না, ডিপ্রেস একটা ফিল করাবে না, পজিটিভ থাকো, ওয়াননেস মানসিকতায় থাকো, নিজেকে লাকি ফিল করো যে এত সুন্দর একটা জার্নির জন্য তোমাকে সিলেক্ট করেছে তোমার ঈশ্বর আল্লাহ। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।